أنفسنا وإن لا تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বাবা কাঁদলে আল্লাহ পাকে দেবে তওবা করলে আব্বা জান ওয়াসাল্লাম এটা জেনেছিলেন আমি সবার পিতা হব আমাকে দেখে আমার ছেলেরা শিক্ষা নেবে আমি বাবা অন্যায় করিনি আমি বাপ ভুল করিনি আমি বাপ পাপ করিনি এতে আমি বাপ বিনা ভুলেতে তওবা করি আমার ছেলেরা অন্যায় করবে ভুল করবে পাপ করবে আমি বাপ বিনা ভুলে তওবা করে থাকি আমি বাপ আমার শিক্ষা নিয়ে আমার ছেলেরা অন্যায় করার পরে তওবা করা ভুলবে না। কথা বুঝতে পারলেন? আমি অন্যায় করলি তওবা করি আমার ছেলেরা ভুল করে তওবা করা কি ভুলবে? এই জন্য আমাদের শিক্ষা দেবে বলে আদম নবী কেঁদেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীর কি হয়েছিল গো? স্লিপ হয়ে গেছিল। কি স্লিপ? আমার গাড়ি আছে বাঁদিকে, আমি হেনতে নেমে ডান দিকে চলে যাচ্ছি, আমি জানি না বাঁদিকে গাড়ি আছে না নেই, জানি তো বেভুলে চলে গেলাম। এটা ভুল নয়, কথা বুঝতে পেরেছেন? এটাকে ভুল বলা যাবে না। যাই হোক, জানার জন্য সব কথা বলা যায়, আপনারা জানতেন না কিন্তু আজকে জানলেন তো। বাবা আমার ভুল করেছে না ঠিক করেছে এবার বলেন, জোরে বলেন কথা। বাপ ভুল করেছিলেন না ঠিক করেছিলেন? এইবার যদি কোনদিন বলেন যে গন্ধম ফলকে ভুল করেছে তাহলে গুনাহ কাবীরা হবে, ঈমানও চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ নবীদের ভুল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝাতে পেরেছি তো ভাই? কেন এটা খুব জটিল জিনিস, জটিল জিনিস ক্লিয়ার না হয়ে গেলে আবার অসুবিধা আছে। চলে আসে সেই আদম আলাইহিস সালাম, তিনার ছেলেকে বলছে বাবা আমি 350 বছর ধরে আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ আমার দোয়া কবুল করেন। শত শেষে জাবলে রহমত পাহাড়েতে যে আমি আদম আমার দোয়া আল্লাহ কবুল করলেন। আখরি নবীর ওসিলাতে দোয়া চাইতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা সালাম বলেন আব্বা জান আল্লাহ পাক আপনাকে নবী করেছে, আর একটা নবীর ওসিলাতে দোয়া চাইলে আল্লাহ পাক নবীর কত ইজ্জত দিয়েছে, আল্লাহ পাক নবীর কত সম্মান দিয়েছে। শোনার সাথে হযরত আদম সাল্লাম বলেছিলেন এ বাবা শেষ শুনে রেখে দে আখরি নবীর ইজ্জতের কথা আমি তোর বাবা আদম বলে শেষ করতে পারবো না। সারা পৃথিবীতে যত সাগর আছে সব পানি মনে দিক কালি তৈরি করে দেওয়া হয়, সারা পৃথিবীর যত গাছ আছে সব গাছগুলো যদি কলম বানিয়ে দেওয়া হয়, আখরি নবীর একদিনের তারিফ শেষ হবে না। শুনে রেখে দে আখরি নবীর ইজ্জতের কথা কিছু বলিস, আমি তোর বাপ ইচ্ছা করে না ওই ইচ্ছা ভাবে গন্ধম ফল খেয়েছিলাম, এটা ভুল নয় রে, এটা ওই ইচ্ছা ভাবে হয়েছে। বাবা ছেলে শুনে রেখে দে আমি তার জন্য আল্লাহ পাকের দরবারে 350 বছর কাঁদার পরে আখরি নবীর ওসিলাতে যখন দোয়া চাইলাম, আল্লাহ পাক আমার দয়া করে নবী পাকের খাতিরে আমার দোয়াকে কবুল করে নিয়েছিলেন। রেখে দে আখরি জামানার নবীর উম্মত উম্মতিরা ইচ্ছা করে নামাজ কাজা করবে, ইচ্ছা করে রোজা কাজা করবে, ইচ্ছা করে হজ করবে না, ইচ্ছা করে দান করবে না, ইচ্ছা করে শরীয়তে ভুল কাজ করবে। করার জন্য তাদের পাপা পরিমাণ গুনাহ হয়ে যাবে। ওই পাপা পরিমাণ গুনাহগুলোকে নিয়ে আখরি নবীর উম্মত উম্মতিরা আল্লাহ পাকের দরবারে ফিরে এসে মাথাটা নত করে দিয়ে রব্বি রব্বি করে আওয়াজ করে আল্লাহ পাকের দরবারে দুটো হাত করে একবার আখরি নবীর ওসিলাতে যখন দোয়াটা চেয়ে নেবে, আল্লাহ পাক দয়া করে নবী পাকের মুখের দিকে তাকিয়ে তার উম্মত উম্মতিদের পাপা পরিমাণ গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেবে। আরো বলে পাহাড় পরিমাণ গুনাহ করেছে, ফিরে এসে আখরি নবীর ওসিলাতে আল্লাহর কাছে দোয়া চেয়েছে, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলে? সেই নবীর উম্মত আমরা, তাই তো নাকি গো? তাহলে আমার রাসূলের খাতিরে আমাদের ইজ্জতটা কত বুঝতে পারলেন? ও শুধু এটা কথা নয়, হযরত রাসূলুল্লাহ বলেছিলেন এ বাবা শিশু রেখে দে আখরি নবীর উম্মত উম্মতের মধ্যে থেকে আল্লাহ
বানাবে, যারা নবী সাল্লামের সমতুল্য হবে, নবীদের সমপর্যায়ে আল্লাহ ইজ্জত দেবে। কে তারা শুনে কে না, তাদের মধ্যে দিয়ে একজনের নাম বলি। আল্লাহ বাজি রাখে নবী সাল্লামের সমতুল্য ইজ্জতটা দিয়েছে অন্য কেউ নয়, আল্লাহ বাজি নামটা রেখেছিলেন, আল্লাহ বাজরাকে এত ইজ্জত দিয়েছে। রাসূল আযম মাহমুদ সুবানি কুতুবে রাব্বানি হযরত বড় পিসা হুজুর আল্লাহ পাক নবী সাল্লামের সমতুল্য ইজ্জত দিয়েছে। হযরত ঈসা নবীর নাম শুনেছেন? কবর ধারে যে বাজায় কবরবাসী সঙ্গে সঙ্গে কবরবাসী উঠে ঈসা সাল্লামকে সালাম দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পিরানে পীর গৌস পাক কবরের ধারে যে বাজায় কবরবাসী উঠে পিরানে পীরকে সালাম দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই বুঝতে পারলেন? এই বুঝতে পারছেন আমার কথা নাকি গো? সব পীরেদেরকে ভালোবাসতো নাকি? আবার না পীরের নাম শুনে আবার গা জ্বালা দিয়ে পিরানে পীরের নাম শুনে গা জ্বলছে নাকি গো? সরাসরি দাও। পিরানে পীরও কবর ধারে গেছে যে বলছে ওট কবরবাসী উঠে পড়েছে। তবে একটা ডিফারেন্স থাকবে, নবী অলির মধ্যে একটা পার্থক্য। অলিরা কোনদিন নবী হতে পারবে না, পারবে না, পারবে না। একটা ডিফারেন্স থাকবে, সেটা হচ্ছে কি নবুয়াত তারা পাবে। এ মানুষ আল্লাহর কাছে বানিয়েছে, যাদের ইজ্জত আল্লাহ পাক নবী সাল্লামের সমতুল্য করেছে। এই যাও রেখে রেখে হযরত খাজা বাবা গরিবে নওয়াজ আজমি রাহমাতুল্লাহ হুজুরকে আল্লাহ পাক নবী সাল্লামের সমতুল্য করেছে। ও নজরেরা রেখে হযরত মুজাদ্দিদ বেসানিকে আল্লাহ পাক নবী সাল্লামের সমতুল্য করেছে। হযরত মুজাদ্দিদ বেসানি দরবারে একটা মানুষ দীর্ঘ 30 বছর থাকতো, একদিন মনের দুঃখে বিদায় নিয়ে চলে যাচ্ছে, কারণ পীরের কোনো কারামতি দেখতে পাই না, এই জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছে। হযরত মুজাদ্দিদ বেসানি জিজ্ঞাসা করেছিলেন, এ বাবা মনে চলে রেখে দে, কেন তুমি আমার দরবার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ? কেন চলে যাচ্ছ? আমার কথা বুঝতে পারছেন তো? মাইকের না কি বলে, কেন চলে যাচ্ছে? হুজুর আপনার দরবারে 30 বছর আছে, আমি কারামত দেখতে পাইনি। ওই একটা পাশ আল্লাহ ওলি দেখেছি, ওই আল্লাহর ওলিটার একটা কারামতি দেখেছি, ওখানে যাচ্ছি আমি ওনার কাছে। কি বলছি বুঝতে পারছেন? ওনার কাছে যে মুরিদ হবে। হযরত মুজাদ্দিদ আল বেসানি হুজুর বলছে, তুই কারামতি দেখতে এসছিস? কারামতিটা কি ওলিদের শর্ত ভাই? এই ওলিদের শর্ত নেই কারামতি দেখা থাক না, এটা শর্ত নয়। তবে শোন, আমি নিজামুদ্দিন, আমি মুজাদ্দিদ আল বেসানি, আমি যদি ডাক দিই, এ ভারতের বুকে যত আল্লাহর ওলিদের রূহ আছে সব রূহগুলো আমার কাছে হাজির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তবে কারামতি কি দেখবি রে? আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু সমতুল্য দরজা দিয়েছে। আর একজন ব্যক্তিকে আল্লাহ বেসরটা দিয়েছে, শুনে খেদা অন্য কেউ নাই গো, যাকে আমরা ঘরের মানুষ পেয়ে গেছি। হযরত মুজাদ্দিদুল জামান কুতুবুল আলা আমিরুশ শরিয়াত হযরত পীর আবু বকর দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ পাক নবী সাল্লামের সমতুল্য দরজা দিয়েছে। এই একটা জিনিস পার্থক্য আছে, কি নবীদের সঙ্গে? নবুয়াতটা দেয়। সব ক্ষমতা আল্লাহ নবীদের দিয়েছে। নবীদের যা ক্ষমতা ছিল সব ক্ষমতা আল্লাহ জমানার মুজাদ্দিদদের ঘরে দেয়। এই যে কজনের নাম বলে এরা সব মুজাদ্দিদ ছিল, এক এক পিরিয়ডের মুজাদ্দিদ। কথা বুঝতে পেরেছেন? আদম আলাইহিস সালাম তিনার ছেলেকে শোনাচ্ছে। এই জিনিসটা আজকে ভেঙে দেবো, এই যে ক্ষমতা দেয় না দেয় না আজকে ভেঙে দিই। হযরত মুসা নবী তওরাত কিতাব পড়ছে, তওরাত কিতাবের মধ্যে ঠিক এই কথাটা লেখা আছে যে আমার হাবিবের উম্মতদের মধ্যে একদল উম্মত হবে যারা নবী সাল্লামের সমতুল্য ক্ষমতা রাখবে। এই হচ্ছে নবীদের মধ্যে রাগী কে ছিল ভাই? বলো না গো। মুসা নবী জান কবজ করতেছে, এক কর্মের চোখ বার করে দিয়েছিল। কথা বুঝতে পেরেছেন? এত রাগী নবী ছিল। তা মুসা নবী এটা দেখে বড় চিন্তায় পড়ে গেল, এটা কি করে হতে পারে? আমি একটা নবী আর একটা নবী উম্মতে আমাদের সমতুল্য হবে, এটা মেনে যাবে। তা তুর পাহাড়ে গেছে আল্লাহর সঙ্গে কথা বলবে। আল্লাহ এটা কি করে হতে পারে? আল্লাহ বলছে পরীক্ষা করবি? বলছে হ্যাঁ আল্লাহ পরীক্ষা করবি। দাঁড়া রূপ পাঠাচ্ছে। আল্লাহ রুহের মাকামে যে বলছে
আমার আখিরি জামানার নবীর উম্মত, তুমি যাও, আমার নবী মুসা তোমাকে পরীক্ষা করবে। একটা আলো আকারে মুসা নবীর মাথার উপর ঘুরছে। এমনি মুসা নবী আয়াতটা পরে টেনশনে আছে, মন মেজাজ এমনি গরম হয়ে আছে, মাথার উপরে আলো ঘুরছে। তো নাম কি? এই আলোটার ভেতর থেকে আওয়াজ এসছে, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম দিলেন, মুসা নবী উত্তর দিলেন। নাম জিজ্ঞেস করেছে তোর, উনি কি করছেন? উনার সেই পূর্বপুরুষ 17 গোষ্ঠী থেকে নাম বলছে একটা পর একটা। আমার 17 গোষ্ঠীর দাদুর নাম এই, 16 গোষ্ঠীর দাদুর নাম এই, 15 গোষ্ঠীর দাদুর নাম এই। রাখবে না রাখবে না মুসা নবী? মুসা নবী রেগে গেছে, তোকে আমি তোর নাম জিজ্ঞেস করছি, তুই আমাকে তো 17 গোষ্ঠীর নাম শোনাচ্ছিস কেন? ওই আওয়াজ হয়েছিল, ও হযরত মুসা নবী বেয়াদবি নেবেন না। হুজুর আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলছি, কথা জিজ্ঞাসা করবি। ওই সে রুটা বলেছিলে, ও হযরত মুসা নবী রে, আল্লাহ যখন আপনাকে জিজ্ঞাসা করেছিল, এ মুসা তোমার হাতে কি? জানেন তো কথা? আল্লাহ পাক মুসা নবীকে জিজ্ঞেস করেছিল, মুসাদের হাতে কি? হাতে একটা লাঠি ছিল, আশা। হযরত মুসা নবী আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করেছিল, এ মুসা নবী তোমার হাতে কি? আপনি তখন এক কথায় বলে দিতে পারতেন, এটা হলো আশা, এটা হলো লাঠি। এটা আপনি না বলে ওই লাঠির ব্যাখ্যা করছিলেন, আমি গাছের ডাল ভেঙে ছাগলকে খাওয়াই, এটা ছেড়ে দিলে সাপ হয়, এটা ছেড়ে দিলে বড় বড় সাপকে ধরে রায়। ও হযরত মুসা নবী বেয়াদবি নেবেন না। কেন আপনি প্রশংসাটা করতেছিলেন? আপনি লাঠির তারিফ কেন করতেছিলেন? এই জন্যই করতেছিলেন, যতক্ষণ পর্যন্ত না আপনি লাঠি নামটা না বলবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সঙ্গে আপনার কথা হবে। ও হযরত নবী মুসা রে, আমি হলো আখিরি জামানার নবীর উম্মত, আপনার অনেক পরে আসবো। আল্লাহ যখন আপনার সঙ্গে আমার দিদারটা মিলিয়ে দিয়েছে, ততক্ষণ পর্যন্ত না আমি আমার নামটা বলবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে দেখতে পাবো। আর আমার নাম বললে তুমি মিটে গেলে আপনি বলবেন যাচ্ছ। মুসা নবী অবাক হয়ে ওরে সর্বনাশ, রুইয়ের মাকাম থেকে আমার খবর রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে বলছে, আল্লাহ আমার পরীক্ষা হয়ে গেছে, সত্যি তোমার হাবিবের উম্মত আমাদের সমতুল্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ওই একটা দরজা কিন্তু পার্থক্য থাকবে, আবার বলে দিচ্ছি, নবীদের নবুয়ত যেটা দেওয়া হয় এটা দেওয়া হবে, বাকি সব ক্ষমতা আল্লাহ মুজাদ্দিদ দেবে। এই রুটা কে কার রু ছিল জানেন? এই রুটা কার রু ছিল জানেন? এই জলসা কমিটির ছেলে কেউ আছো? হাত তুলবে একজন। জলসা কমিটির ছেলে কে আছো? তুমি তাবারুক আছে? হ্যাঁ তাবারুক আছে। তাহলে এই উত্তরটা আপনারা দেবেন। কথা বুঝতে পারছেন না? এর উত্তরটা আপনারা দেবেন। এই রুটা কার ছিল? আমি তো একা বউ বলে হবে না, খাবার তো আপনাদেরও রয়েছে। আমি যে একা বাবা নজরানা নিচ্ছি তাও তো নয়,